শান্তিকামী প্যালেস্টাইনের জনগণের প্রতি ভারতের সমর্থন অব্যাহত রাখতে হবে। CPIM, CPI, RSP, FB, CPIMLनि bokakte 3 June talni chisni salmari krak salo saltong hakor fani simi himbotok rili khlaiei Gaza Israel borok shatok pitok khlaijakmani botharjakmani patimungno tiyei khaduma phunoklaikha himbotok rili khlaiei himbotok rili saltang hangkorni hangkor fani simi chengei himbotok khlaimaya gulo kaisa koklam salima pandabo haino khlailaikha কর্মসূচি এটা আমাদের দেশের বামপন্থী দলগুলো আজকে সিদ্ধান্ত নিয়েছিল গত কয়েক বছর যাবতেই ইসরায়েল গাজাতে যেভাবে অমানবিক আক্রমণ করছে জিওনিবাদ, যার ফলে এর মধ্যেই প্রায় ৫-৫০,০০০ শিশু এবং মহিলাই মারা গেছে। এই অবস্থাতে এখন আবার ওরা পাল্টা ইরানের উপর আক্রমণ করেছে, ইরানও আবার পাল্টা আক্রমণ করেছে। এই যে মধ্যপ্রাচ্যে এই যে অবস্থাটা চলছে এর জন্য দায়ী মার্কিন সাম্রাজ্যবাদ। মার্কিন সাম্রাজ্যবাদের মদতেই ইসরায়েল এত বড় সাহস পেয়েছে, তাই এর বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষ, ইউরোপ, আফ্রিকা, ফ্রান্স, তারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। ভারতবর্ষের বামপন্থী দলগুলো সিদ্ধান্ত নিয়েছিল আজকে এই 17 তারিখে গোটা দেশে বাম দলগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সংগঠিত করবে। তারই অঙ্গ হিসেবে আগরতলায় এই রাজ্যের 5টি বামপন্থী দল মিলে আজকের এই জমায়েতের ডাক দিয়েছিল। এই জমায়েতের পরে আজকে এখানে এই সভা হচ্ছে এবং আমরা এখান থেকে এই দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি ইসরায়েল গাজার উপর আক্রমণ করা এবং ইসরায়েল এবং ইরাক এই যে যুদ্ধ এটা বন্ধ হোক, এটা আমাদের কথা। এবং মার্কিন সাম্রাজ্যবাদ তার মদত বন্ধ করুক, রাষ্ট্রসংঘ একটা সদর্থক ভূমিকা গ্রহণ করুক এই যুদ্ধ বন্ধ করার জন্য। ইসরায়েলকে সেইভাবে তার স্যাংশন দেওয়া হোক যাতে সে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। নিন্দা আমরা এই সভা থেকে জানাচ্ছি। সঙ্গে শুরুতে ধিক্কার জানাচ্ছি এই রাজ্যের বিজেপি সরকারকে। আজকে এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিশাল করে আমাদের পার্টি অফিসের সামনে পুলিশের অনুমতি নিয়ে মিছিল করার কথা ছিল। পুলিশ অনুরোধ করেছে যে এরা একটু হাঙ্গামা বাঁধাতে পারে, এরা মানে শাসক দল, আপনারা মিছিলটা না করে মিটিংটা করুন। পার্টি অফিসের সামনে আমরা আছি, মিটিংটা শুরু হয়েছে। এই বর্বরচিত আক্রমণ যেটা গাজা ভূখণ্ডে চলছে ইসরায়েল কর্তৃক, এই মিটিংটাও তারা সহ্য করতে পারলেন না। সেখানে ঢিল পাটকেল মারা শুরু করলেন। আমাদের যারা কমরেড ছিলেন তারা পার্টি অফিসে গিয়ে ঢুকলেন। এর মধ্যে বেশ কিছু বাইক যারা মিছিলে অংশ নিয়েছেন, বাইকে এসছেন, সেই বাইকগুলো ভাঙচুর করেছে। এখনো সেখানে ঘেরা অবস্থাতে আছে। আমরা সমগ্র ঘটনা জানিয়েছি যে কি চলছে দেশটার মধ্যে, রাজ্যের মধ্যে, এটা আমরা বুঝতে পারছি যে শাসক দল কি চাইছে। আমরা শাসক দলকে এই ঘটনা সম্পর্কে এখান থেকে ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। গত 20 মাস যাবৎ লাগাতার বোমাবর্ষণ এবং নির্বিচারে শিশু, নারী সহ 55,000-এর উপর এখন পর্যন্ত নিহত হয়েছে। এটা সোজা কথা? 55,000 লোককে এইভাবে নির্বিচারে মারছেন,
আর আমেরিকা এবং ইসরায়েল এবং তার সঙ্গে কিছু দেশ আছে, সংখ্যা যদিও কমেছে, যারা এই ঘটনাকে সমর্থন করছেন না। আমেরিকার বন্ধুও, ইসরায়েলের বন্ধুও তারা সমর্থন করতে পারছেন না এই বর্বরচিত ঘটনা। তারা এটা নিন্দা জানিয়েছেন, যেটা বন্ধ হওয়া উচিত। এই আগ্রাসন চলতে পারে না। 1,25,000-এর উপর আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশ লোকে নারী এবং শিশু। নিখোঁজ আছে এ পর্যন্ত 60 থেকে 62,000-এর উপর নিখোঁজ। নিখোঁজ মানে বুঝতেই পারছেন আদৌ তাদের সন্ধান পাওয়া যাবে কিনা। তারা হয়তো নিশ্চিত হয়ে গেছে, তাদেরকে মেরে ফেলেছে। এই যে বর্বরের মতো হত্যাকাণ্ড চলছে, এটার বিরুদ্ধে ইসরায়েল কারো কথা শুনতে রাজি না। রাষ্ট্রসংঘ বহুবার অনুরোধ, অনুনয়, বিনয় করেছেন, নির্দেশনামা জারি করেছেন, অনেক প্রস্তাব পাশ করিয়েছেন। যদিও নিরাপত্তা পরিষদে যখনই কোনো প্রস্তাব পাশ হতে যায়, আমেরিকা ভেটো প্রয়োগ করে। পৃথিবীর অধিকাংশ দেশ এটা বিরোধিতা করছেন এবং কোনো অনুনয় বিনয়, কোনো কথা আসা না শুনে নির্বিচারে প্রতিদিন এই বোমা বর্ষণ করে যাচ্ছেন। গতকালও বোমা বর্ষণে বেশ কিছু লোককে নিহত হয়েছে। হাসপাতালে আশ্রয় নিয়েছেন, চিকিৎসা হচ্ছেন, হাসপাতালগুলো অধিকাংশ ভেঙে দিয়েছেন, নতুন করে হাসপাতালের কাঠামো তৈরি করে সেখানে টেম্পোরারি হোক বা পার্মানেন্ট হোক চিকিৎসা চলছে। হাসপাতালগুলো পর্যন্ত রেহাই দিচ্ছে না, সেখানেও নির্বিচারে বোমা নিক্ষেপ করে মানুষ খুন করছে। স্কুল, আশ্রয় শিবির বেছে বেছে এই সমস্ত জায়গাতে বোমা নিক্ষেপ করছে। সাধারণত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো আশ্রয় শিবির, হসপিটালে বোমা নিক্ষেপ করা যায় না। এটা রাষ্ট্রসংঘের সকল দেশের একটা সম্মিলিত সিদ্ধান্ত। যুদ্ধ বাধক যাই কিছু করুক, এই সমস্ত জায়গাগুলিতে যাতে কোনো আক্রমণ সংঘটিত না করা হয়। কার কথা কে শুনে? এবং সেখানে এটা তারা বন্ধ করবেন বলে আমাদের মনে হয় না। শরণার্থী শিবিরগুলো আক্রান্ত হচ্ছে। একটা শরণার্থী শিবির ছেড়ে আরেকটা জায়গায় আশ্রয় নিয়েছে, সেখান থেকে পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করছেন। ওখানে গিয়ে আবার আক্রমণ সংঘটিত করছেন এবং উচ্ছেদ করছেন। অর্থাৎ এক কথায় ঘোষণা করেছেন, গাজা ভূখণ্ড নামে কিছু রাখবো না। এবং নির্বিচারে নেতানিয়াহু, ইসরায়েলের যিনি প্রধান, তিনি ঘোষণা করেছেন যে